আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা মিষ্টি কুমড়ার রেসিপি তৈরি করব। প্রথমত একটি পাতিল নিতে হবে, পাতিলে পরিমাণ মতো তৈল দিতে হবে। তৈল দেওয়ার পরে তৈলগুলোকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে পেঁয়াজ কুচি দিতে হবে, সাথে 2-1টা মরিচ কেটে দিলে ভালো হয়। তারপরে ভালোভাবে পেঁয়াজ কুচিকে নেড়ে নিতে হবে যাতে একটু করে লালচে দেখা যায়। তারপরে আপনার তরকারি অনুযায়ী পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণ দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। তারপরে পরিমাণ মতো রসুন বাটা দিতে হবে, যাতে করে তরকারিটা ভালো একটু গ্রান আসে। তারপরে জিরা বাটা দিতে হবে, জিরা বাটা দিলে আপনার তরকারিটা একটু ভালো গ্রান আসে। তারপর সবগুলো মিক্স করে ভালোভাবে নেড়ে নিতে হবে। যখন একটু লালচে হবে তখন পানি দিয়ে ভালোভাবে নেড়ে মিক্স করতে হবে। তারপরে পরিমাণ মতো গুঁড়ামরিচ দিতে হবে। আপনার তরকারি পরিমাণ যতটুকু তত পরিমাণে গুঁড়ামরিচ দিতে হবে। তারপরে পরিমাণ মতো আবার হলুদ দিতে হবে, 2 চামচ দিলে ভালো হয়। আপনার তরকারি অনুযায়ী কম বেশি দিতে পারবেন। তারপরে পানির সাথে তৈলের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ভালোভাবে একটু গরম করার পরে আপনার মিষ্টি কুমড়া দিতে হবে। মিষ্টি কুমড়া দিয়ে সবগুলো একসাথে দিয়ে সবগুলো দিতে হবে। ভালো করে একটু ফ্রেশ করে ধুয়ে দিতে হবে। সবগুলো দেওয়া শেষ হলে এখন একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে যাতে করে সবগুলো একটু মিক্স হয়। তারপরে ঢাকনা দিয়ে ঘুরে দিতে হবে। ঘুরে দিয়ে কিছুক্ষণ অপেক্ষার পরে আবার নেড়ে দিতে হবে, যাতে করে তেল মরিচ সবগুলা ভালোভাবে তরকারির মধ্যে ঢুকে। যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিতে হবে আপনার, যাতে করে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয় ভালোভাবে। সিদ্ধ যেভাবে পানি দিলে ভালোভাবে সিদ্ধ হবে সেই পরিমাণে পানি দিতে হবে আপনার। পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঘুরে রাখতে হবে।
আজকের সারা রাত মিষ্টি কুমড়া হয়ে গেছে। আজকের সেরা রেসিপি মিষ্টি কুমড়ার রেসিপি মাছের মাথা দিয়ে। আপনার যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর একটা লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।